চ্যানেলে অসংখ্য ধন্যবাদ। এখন আমি তোমাদের দেখাবো ক্লাস 8-এর কোষে দেখি 14 অনুশীলনীর দেখো এই 4-এর দাগের লসাগুগুলি, কারণ এর আগে আমি এই গসাগুগুলি দেখিয়ে দিয়েছি। তো এই গসাগুগুলি কীভাবে লসাগু ও গসাগু দুটোই বার করতে হয়, তো দুটি আমি সব দেখিয়ে দিয়েছি। আশা করি ভিডিওটি দেখা আছে, যদি না দেখা থাকে অবশ্যই আমার প্লে লিস্ট ফলো করে ভিডিওগুলি দেখে নাও। ওকে, এরপরে দেখো 4-এর 1-এরটা এখানে কী বলছে, পি হোল স্কোয়ার মাইনাস কিউ হোল স্কোয়ার। আবার দিয়েছে দেখো এটা প্রথম রাশি, আর ব্যাকেট পি প্লাস কিউ ব্যাকেট হোল স্কোয়ার এটা হচ্ছে দ্বিতীয় রাশি। তোমাকে বার করতে হবে এখানে লসাগু। দেখো স্টুডেন্ট, আমি এখানে তোমাকে তো লসাগু বার করে দেবই এবং আমি গসাগুও বার করে দেবো, কারণ এই অঙ্কগুলি যদি হুবহু ধরো এই 9-টা 11টা 8-এরটা এই অঙ্কগুলি যদি হুবহু ফেলে দেয়, ফেলে দেওয়ার পরে সেখানে কিন্তু তোমাকে ঠিক এরকমই গসাগু ও লসাগু জানতে চাইবে। তো তুমি কীভাবে বার করবে, তখন তো বার করতে যাতে না অসুবিধা হয় সেই কারণেই এই ভিডিওগুলি তোমাকে লসাগু এবং গসাগু দুটোই দেখিয়ে দেবো। ওকে, তো দেখো এখানে আমি প্রথমে অঙ্কটা আমি তুলে নিয়েছি। তো এই অঙ্কটা সোজাই, আগেই অঙ্কগুলো এইভাবে করেছো, দেখো 3-এর দাগেরগুলো ঠিক এরকমই সোজা। তো কি করবে, প্রথম রাশি, ওকে প্রথম রাশি বলে দেখো এখানে তুলে দাও নিচে কি পি হোল স্কোয়ার মাইনাস কিউ হোল স্কোয়ার। এটা দেখো এ হোল স্কোয়ার মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র আছে, তো সহজে লিখে দেবে পি প্লাস কিউ, আবার দেখো পি মাইনাস কিউ। ক্লিয়ার? তাহলে আমি এটা ভেঙে দিলাম। এরপরে দেখো দ্বিতীয় রাশিটা কী লিখবে, অতএব দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশিটা তোমাকে কী দিয়েছে দেখো, দ্বিতীয় রাশি দিয়েছে পি প্লাস কিউ হোল স্কোয়ার। এটা আর অঙ্ক আমার করার দরকার নেই, যেহেতু এটা লসাগু গসাগু করবো, কারণ এটা আমরা বুঝতে পারছি যে পি প্লাস কিউ দুটো আছে। তাহলে তোমাকে এবার লসাগু করতে বলেছে, তো আগে বার করে নাও নির্ণয় লসাগুটা কি। দেখো নির্ণয় লসাগু, লসাগু দেখো এখানে পি প্লাস কিউ একটা আছে, এখানে দুটো, অর্থাৎ তোমার দুটো হবে কি পি প্লাস কিউ দুটো। ওকে, এবারে দেখো পি মাইনাস কিউ এখানে একটা আছে, এখানে নেই, তবু একটা আসবে পি মাইনাস কিউ, এটা এসে গেল, তাহলে আমার লসাগু হয়ে গেল। ওকে, যদি তোমাকে আবার গসাগু বার করতো, তাহলে দেখো নির্ণয় গসাগু, গসাগুটা আমার কি আসবে দেখো, এখানে পি প্লাস কিউ একটা, এখানে দুটো, অবশ্যই একটা কমন আসছে, তাহলে দেখো পি প্লাস কিউ একটা এসে যাবে। আর পি মাইনাস কিউ এখানে আছে কিন্তু এখানে নেই, সেই কারণে আর আসবে না। ওকে, তাহলে লসাগু গসাগু বেরিয়ে গেল। এবার দুইটা দেখো এক্স হোল স্কোয়ার ওয়াই হোল স্কোয়ার মাইনাস এক্স হোল স্কোয়ার ব্যাকেট দেওয়া আছে, এটা প্রথম রাশি। দ্বিতীয় রাশিটা বলছে দেখো এক্স ওয়াই হোল স্কোয়ার মাইনাস 2xy প্লাস এক্স, এটা হচ্ছে দ্বিতীয় রাশি। দেখো এই অঙ্কটাও কত সোজা, তুমি প্রথমে লেখো অতএব প্রথম রাশি, প্রথম রাশি, প্রথম রাশিটা তোমার কি বলছে দেখো, এখানে আছে কি এক্স হোল স্কোয়ার ওয়াই হোল স্কোয়ার মাইনাস এক্স হোল স্কোয়ার। ওকে, তাহলে এবারে দেখো এই দুটো থেকে কি কমন আসছে, কমন আসছে আমার দেখো এক্স হোল স্কোয়ার, পড়ে থাকছে এখানে শুধু ওয়াই হোল স্কোয়ার মাইনাস এখানে আছে দেখো শুধু এক। ওকে, কারণ এক্স হোল স্কোয়ার কমন চলে গেছে। এবারে এক মানেও দেখো এক হোল স্কোয়ার আছে, এটাকে আমি ধরে নিতে পারবি, কারণ এক একে এক হয়, তাহলে সমান অ্যাকচুয়ালি এই বাইরে এক্স হোল স্কোয়ার আছে, আর এটা দেখো এ হোল স্কোয়ার মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র আছে, অর্থাৎ ওয়াই মাইনাস এক, আর একটা কি আছে ওয়াই প্লাস এক। ওকে, এবারে দ্বিতীয় রাশিটা কি বলছে দেখো, যে অতএব দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশিটা কি বলছে দেখো এক্স ওয়াই হোল স্কোয়ার মাইনাস 2xy প্লাস এক্স। ওকে, তাহলে এবারে দেখো এইটার মধ্যে কি কমন আসবে, দেখো সমান দিচ্ছি, এইটার মধ্যে কমন আসছে দেখো এক্স কমন আসছে, প্রত্যেকটাতেই দেখো একটা করে এক্স আছে, তাহলে এখানে পড়ে রয়েছে ওয়াই হোল স্কোয়ার মাইনাস এখানে 2 আর ওয়াই পড়ে রয়েছে, আর এখানে দেখো এক্স নিয়ে নিয়েছি, তাহলে এক পড়ে রয়েছে। এটা কিন্তু একটা মিডিল স্টার্ম অঙ্ক করা যাবে, মাঝখানেরটাকে ভাঙা যাবে, কি করা যাবে, একটা ওয়াই আর একটা ওয়াই, এক একে যোগ করলে 2 হয়, আর এক একে গুণ করলে 1 হয়। ওকে, সেই কারণে দেখো এক্সটা থাকছে, এটাকে ভাঙলে কি হয় ওয়াই হোল স্কোয়ার মাইনাস একটা ওয়াই আবার মাইনাস একটা ওয়াই, দেখো একটা একটা দুটো ওয়াই। ওকে, প্লাস দেখো 1, এবারে দেখো সমান এক্সট্রা রয়েছে, এই দুটো থেকে কি কমন আসবে দেখো একটা সেকেন্ড ব্র্যাকেট নেবে, তাহলে এই দুটো থেকে ওয়াই কমন আসবে, পড়ে থাকছে এখানে একটা ওয়াই এখানে মাইনাস 1। ওকে, আচ্ছা এই দুটো থেকে কিছু কমন আসবে না, অর্থাৎ মাইনাস 1 কমন নেবে, পড়ে থাকবে এখানে ওয়াই, দেখো প্লাস মাইনাসে মাইনাস ওয়াই একে ওয়াই, আর এটাও মাইনাস হয়ে যাবে কারণ মাইনাস মাইনাসে প্লাস এক একে এক, এক পড়ে রয়েছে। ওকে, তাহলে এটা সেকেন্ড ব্র্যাকেট এবার দিয়ে দাও। এবারে দেখো সমান একটা হচ্ছে এক্স, এবারে কি পড়ে রয়েছে এখানে দেখো ওয়াই মাইনাস 1, এটা একটা ব্র্যাকেটেরটা রয়ে গেল, আর একটা দেখো ওয়াই মাইনাস 1, এটাও দেখো বাইরেরটা একটা রয়ে গেল। ক্লিয়ার? এবারে তোমাকে লসাগু করতে হবে, তো লেখো যে অতএব নির্ণয় লসাগু, নির্ণয় লসাগু সমান কি, এখানে দেখো বাইরে আছে এক্স দুটো, এখানে একটা, তাহলে সবচেয়ে বেশি এক্স দুটো নেবে। ওকে, এবারে দেখো ওয়াই মাইনাস 1, এখানে একটা আছে আর এখানে ওয়াই মাইনাস 1 দুটো আছে, তাহলে তুমি দুটো নেবে, কি ওয়াই মাইনাস 1 এরকম করে হোল স্কোয়ার দিয়ে দাও, তাহলে এটা দুটো হয়ে গেল। আর দেখো ওয়াই প্লাস 1, এখানে একটা আছে এখানে নেই, তবু একটা এসে যাবে যে ওয়াই প্লাস 1। ক্লিয়ার? তাহলে আমার লসাগু হয়ে গেল। এবারে তুমি গসাগুটাও বার করে দেখিয়ে দাও, যে নির্ণয় গসাগু, গসাগু দেখো তোমার যদি পরীক্ষায় শুধু লসাগু বার করতে বলে তাহলে তুমি লসাগু বার করে দেবে, আর গসাগু বার করার দরকার নেই, কিন্তু লসাগু গসাগুটাই বেশি বলে, তাই দুটোই বার করা শিখে নাও। তাহলে গসাগু হলে কী করবে, এখানে দেখো এক্স দুটো এখানে একটা, তাহলে একটা তো কমন আসছেই। এবার দেখো ওয়াই মাইনাস 1, এখানে একটা আছে এখানে দুটো আছে, তাহলে একটা তো কমন আসছে, ওয়াই মাইনাস 1, ওয়াই প্লাস 1 এতে আছে এতে নেই, তাহলে আর আসবে না। ওকে,
3 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, পি প্লাস কিউ ব্র্যাকেট আবার পি প্লাস আর। ওকে, এটা হচ্ছে দেখো প্রথম রাশি। দ্বিতীয় রাশি কি বলছে দেখো, কিউ প্লাস আর ব্র্যাকেট আর প্লাস পি, এটা দেখো দ্বিতীয় রাশি। দ্বিতীয় রাশিটা দিয়েছে দেখো ব্র্যাকেট আর প্লাস বি ব্র্যাকেট আবার ব্র্যাকেট শুরু করে বলছে দেখো পি প্লাস কিউ। এই অঙ্কটাও কত সোজা দেখো, এখানে অঙ্ক টুকে দিয়েছি। তো প্রথম রাশি তুমি এটা টুকবে, এর কোনো কাজ নেই, শুধু লিখে রাখবে অতএব কি প্রথম রাশি। দেখো প্রথম রাশি কি বলেছে, সাইডে টুকে দাও পি প্লাস কিউ, আবার বলছে দেখো পি প্লাস আর। ব্যাস, এটা যেন মনে হচ্ছে যে এই দিকে যে অঙ্কগুলো করছিলাম পুরো এদের মতোই ভাঙা, তাহলে এর আর কিছু করার নেই। দ্বিতীয় রাশিটাও ঠিক একই, যে দ্বিতীয় রাশি। দ্বিতীয় রাশিও কি বলছে দেখো কিউ প্লাস আর, আবার বলছে দেখো আর প্লাস পি, এটাও আর কিছু ভাঙার নেই। এবারে আবার দেখো তৃতীয় রাশিটা, তৃতীয় রাশিও কিছু ভাঙার নেই, দেখো আছে আর প্লাস পি আবার পি প্লাস কিউ। ওকে, এবারে দেখো তোমাকে এখানে বাঁচতে হবে সঠিকভাবে। লসাগুটা কি দেখো, লিখবে অতএব নির্ণেয় লসাগু। লসাগুটা তোমাকে খুব মনোযোগ দিয়ে দেখতে হবে। কি আছে দেখো, পি প্লাস কিউ, এখানে একটা, এখানে নেই, এখানে দেখো একদম নেই, এখানে দেখো পি প্লাস কিউ একটা, তোমার আসবে একটা পি প্লাস কিউ। ওকে, এবারে দেখো প্রথমে আছে পি প্লাস আর, এখানে একটা আছে, এখানে দেখো আর প্লাস পি, এটা কিন্তু এরই মতো পি প্লাস আর, একই আর প্লাস পি, অর্থাৎ এটা পি প্লাস আর। দেখো এতেও একটা আছে, এতেও একটা আছে, এতেও একটা আছে, এই তিনটে কিন্তু মিল আছে, একই জিনিস। ওকে, আরেকটা আছে দেখো কিউ প্লাস আর, এখানে একটা আছে আর এখানে দেখো আর কোথাও নেই, সেই জন্য তোমার এসে যাবে কিউ প্লাস আর, এটাও একটা এসে যাবে কিউ প্লাস আর। ক্লিয়ার? অর্থাৎ তোমার এখানে লসাগু হবে এই তিনটি। ওকে, এবারে দেখো গসাগু কি হবে, নির্ণেয় গসাগু। গসাগু দেখো কোনটা মিল আছে, পি প্লাস আর, একই জিনিস, তাহলে এই একটা মিলে যাচ্ছে, অর্থাৎ পি প্লাস আর গসাগু। ক্লিয়ার? তাহলে এইভাবে এই তিনের দাগের অঙ্কটার মধ্যে শুধু লসাগু আর গসাগুটা ঠিক সঠিকভাবে বাঁচতে হবে। ওকে, নেক্সট 4 নম্বরটা কি বলছে দেখো, এ বি ফোর মাইনাস 8ab, এটা প্রথম রাশি। দ্বিতীয় রাশি দিয়েছে দেখো এ হোল স্কয়ার বি ফোর প্লাস 8a হোল স্কয়ার বি, আর তৃতীয় রাশি দিয়েছে দেখো এ বি ফোর মাইনাস 4ab হোল স্কয়ার। দেখো এখানে 4 নম্বরটা টুকেছি, তুমি বুঝতে পারছো। তো তোমাকে প্রথমে কি করবে, লিখবে যে অতএব প্রথম রাশি। প্রথম রাশিটা কি আছে দেখো, কি এ বি ফোর মাইনাস 8ab। এবারে দেখো এই দুটোর মধ্যে তোমার কি কমন আসছে, দেখো একটা এ কমন আসছে এবং একটা বি কমন আসছে, অর্থাৎ এ বি কমন আসছে, পড়ে থাকছে এ চলে গেছে, এখানে দেখো বি 3টে পড়ে রয়েছে, আর মাইনাস এখানে 8 পড়ে রয়েছে। ওকে, এ বি কমন চলে গেছে। এবারে 8টাকে কি করা যাবে, দেখো এ বিটা রয়েছে B3, এইটা বসাক, মাইনাস 8 মানে দেখো 2 3, অর্থাৎ 3টে 2 মানে 8, তাহলে এ কিউ মাইনাস বি কিউ এর সূত্রটা ভেঙে দাও, এ বি আবার এ কিউ মাইনাস বি কিউ এর সূত্র কি, এ মাইনাস বি এ হোল স্কয়ার প্লাস এ বি। ওকে, তাহলে এ বিটা এ বলতে দেখো পরে বসিয়েছি, দুইটা আগে বসিয়ে এ বি বেরিয়ে গেল, তারপরে দেখো প্লাস বি হোল স্কয়ার, বি হোল স্কয়ার মানে 2 হোল স্কয়ার, যদি 2 হোল স্কয়ার মানে হচ্ছে 2 2 4, সোজা বসিয়ে দিলাম 4। ওকে, তাহলে এইটা আমার ভাঙা হয়ে গেল। এবারে দ্বিতীয় রাশিটা কি দেখো, লেখো অতএব দ্বিতীয় রাশি। দ্বিতীয় রাশিটা কি বলছে দেখো, এ হোল স্কয়ার বি ফোর, ওকে, প্লাস 8a হোল স্কয়ার বি। দুটো থেকে কি কমন আসবে দেখো, এ হোল স্কয়ার কমন আসবে আর একটা বি কমন আসবে, পড়ে থাকছে দেখো এখানে বি 3টে প্লাস এখানে শুধু 8, অর্থাৎ এটা ঠিক আমি 2 3 করে দিতে পারি, অর্থাৎ দেখো এ হোল স্কয়ার বি, তাহলে এটা কি দাঁড়াচ্ছে বি কিউ প্লাস 2q, কারণ দেখো 3টে 2 মানে কি 8। এবারে দেখো এ কিউ প্লাস বি কিউ সূত্রটা কি, ব্র্যাকেটের বাইরেটা বসিয়ে দাও। এবারে দেখো এ কিউ প্লাস বি কিউ সূত্র হচ্ছে দেখো এ প্লাস বি। ওকে, তারপরে দেখো এ হোল স্কয়ার মানে হচ্ছে বি হোল স্কয়ার মাইনাস এ বি, এ আর বি, অর্থাৎ বি 2 বসবে, তার থেকে 2b সাজিয়ে বসিয়ে দিলাম, প্লাস বি হোল স্কয়ার মানে হচ্ছে 2 2 4, সোজা 4 বসিয়ে দাও। ওকে, তাহলে এটা আমি সহজে ভেঙে দিলাম। ক্লিয়ার? এবার তৃতীয় রাশিটা কি আছে দেখো, তৃতীয় রাশি। তৃতীয় রাশিটা কি আছে দেখো, তৃতীয় রাশি আছে এ বি ফোর মাইনাস 4ab হোল স্কয়ার। ওকে, তাহলে এর মধ্যে দেখো কি কমন আসবে, কমন আসবে দেখো দুটোতে এ আছে, এ কমন এলো, বি দুটো আছে, বি দুটো কমন এলো, পড়ে থাকছে এখানে বি দুটো মাইনাস 4। ওকে, অর্থাৎ দেখো এ বি হোল স্কয়ার ব্র্যাকেটের বাইরেটা রয়ে গেল, আর এটা দেখো বি হোল স্কয়ার মাইনাস 4 আছে মানে 2 হোল স্কয়ার করা যায়। তাহলে এবারে কি হচ্ছে, এ বি হোল স্কয়ারটা রয়ে গেল, এ হোল স্কয়ার মাইনাস বি হোল স্কয়ার সূত্র কি, এ প্লাস বি, আর একটা আছে দেখো এ মাইনাস বি। ক্লিয়ার? এবারে তোমাকে লসাগু বার করতে হবে। তো লেখো অতএব নির্ণেয় লসাগু। লসাগু কি আছে, এখানে দেখো তোমার এ আর বি হোল স্কয়ার আছে, ব্র্যাকেটের বাইরে দ্বিতীয় রাশিতে কি আছে, দ্বিতীয় রাশি আর দেখো বি হোল এ হোল স্কয়ার বি আছে, তাহলে এখানে এ দুটো বি একটা, এখানে এ একটা বি একটা, অর্থাৎ পাওয়া যাচ্ছে এ দুটো বি দুটো, লসাগু হবে। তো এখানে লেখো এ দুটো বি ও দুটো। এবারে ব্র্যাকেটের ভেতরে কি আসছে দেখো বি প্লাস 2, এখানে একটা আছে, এখানে দেখো বি প্লাস 2, এখানেও একটা আছে, তো এটা হবে, লেখো বি প্লাস 2। ওকে, আবার দেখো বি মাইনাস 2, এখানে একটা আছে, আর প্রথম রাশিতেও দেখো বি মাইনাস 2 একটা আছে, তাহলে এটাও হবে, লেখো বি মাইনাস 2। এবার দেখো
প্রথম রাশিতে এটা আছে বি হোল স্কোয়ার প্লাস 2b প্লাস 4, আর 2 নম্বর রাশিতেও আছে এটা বি হোল স্কোয়ার মাইনাস 2b প্লাস 4, এই দুটোও এসে যাবে। ওকে, তো লেখো তাহলে ওই দুটো কী হবে, এখানে বসিয়ে দাও কি বি হোল স্কোয়ার প্লাস 2b প্লাস 4, আর একটা আছে কি দ্বিতীয় রাশিতে বি হোল স্কোয়ার মাইনাস 2b প্লাস 4। ক্লিয়ার? তাহলে এইটা টোটাল হলো আমার লসাগু। এবারে গসাগু কি লেখো, অতএব নির্ণয় গসাগু। গসাগু দেখো এখানে এ একটা বি দুটো, এখানে দেখো এ দুটো বি একটা, আর এখানে এ একটা বি একটা, বাইরে তাহলে গসাগু আসবে এ একটা বি একটা, এ একটা বি একটা। ওকে, এবং ব্র্যাকেটের তৃতীয় রাশিতে আছে এবং দ্বিতীয় রাশিতে আছে কিন্তু প্রথম রাশিতে নেই। এটাও দেখো বি মাইনাস 2 প্রথম রাশিতে আছে এবং তৃতীয় রাশিতে আছে, দ্বিতীয় রাশিতে নেই, আর কোনো সংখ্যা কোনোটাতে নেই। তাহলে গসাগু শুধু এ বি আর লসাগু এটা হয়ে যাবে। ওকে, 5 নম্বরে কী বলছে দেখো x4 প্লাস এক্স হোল স্কোয়ার ওয়াই হোল স্কোয়ার প্লাস y4। দ্বিতীয় রাশি বলছে দেখো x3y প্লাস y4, আর তৃতীয় রাশি দিয়েছে দেখো এক্স হোল স্কোয়ার মাইনাস xy ব্র্যাকেট দেখো 3 দিয়েছে। ওকে, তো এই অঙ্কটা কী করবে দেখো, এখানে 5-এর অঙ্কটা টুকেছে দেখো, বুঝতে পারছো এটা প্রথম রাশি, এটা দ্বিতীয় রাশি, এটা তৃতীয় রাশি। ওকে, তো কী করবে লিখবে, অতএব প্রথম রাশি। প্রথম রাশিটা কী বলছে দেখো x4 প্লাস এক্স হোল স্কোয়ার ওয়াই হোল স্কোয়ার প্লাস y4। ওকে, তো এই অঙ্কটা তোমাকে এইভাবে ভাঙতে হবে। দেখো কী করবে দেখো, এটাকে এরকম করবে দেখো এ হোল স্কোয়ার প্লাস 2ab, 2a বলতে এক্স হোল স্কোয়ারটা, বি বলতে এটাকে ওয়াই হোল স্কোয়ারে নিয়ে আসবো। এবার দেখো প্লাস বি হোল স্কোয়ার, অর্থাৎ দেখো ওয়াই হোল স্কোয়ার। এটা হিসাব করে দেখো, দেখো এক্স 2 দিয়ে 4 মিললো, ওয়াইও দেখো 2 দিয়ে 4 মিললো, আর এখানে দেখো দুটো এক্স হোল স্কোয়ার ওয়াই হোল স্কোয়ার, এখানে কিন্তু আমার একটা আছে, তাহলে আমি দুটো অর্থাৎ একটা বেশি করে এনেছি, সেই জন্য এখানে একটা মাইনাস দিয়ে দেবে এক্স হোল স্কোয়ার ওয়াই হোল স্কোয়ার। তাহলে বোঝা গেল দুটো থেকে একটা বাদ গেলে এইটা একটাই পড়ে থাকছে প্লাসে। এবারে দেখো সমান দাও, এইটা অ্যাকচুয়ালি কিসের সূত্র আছে, এ হোল স্কোয়ার প্লাস 2ab প্লাস বি হোল স্কোয়ার। দেখো এ প্লাস বি ওয়াই হোল স্কোয়ারটা এটা হচ্ছে বি, তাহলে হোল স্কোয়ার, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র ছিল। আর এটাকেও দেখো মাইনাস দিয়ে এটাকে ব্র্যাকেটে দিয়ে দাও, অর্থাৎ এক্স ওয়াই ব্র্যাকেটে চলে যাচ্ছে, বাইরে হোল স্কোয়ার। তাহলে অ্যাকচুয়ালি এটা কী দাঁড়াচ্ছে দেখো, এ হোল স্কোয়ার মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। কী সূত্র আছে, এ প্লাস বি আর এ ওকে মাইনাস বি। ক্লিয়ার? এবার স্টুডেন্ট দ্বিতীয় রাশিটা কী বলছে লেখো, অতএব দ্বিতীয় রাশি। দ্বিতীয় রাশিটা দেখো কী আছে, x3y প্লাস y4। এখানে দেখো কি কমন আসবে, ওয়াই কমন আসছে, পড়ে থাকছে এখানে x3, আর এখানে দেখো প্লাস y3। তাহলে এ কিউ প্লাস বি কিউ পড়ে রয়েছে, তাহলে এ কিউ প্লাস বি কিউ সূত্রটা ভেঙে দাও, ওয়াই পড়ে থাকছে, তাহলে এ প্লাস বি এ হোল স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি হোল স্কোয়ার। ক্লিয়ার? সূত্র ভেঙে দিলাম। এবার তৃতীয় রাশি, তৃতীয় রাশিটা কী আছে দেখো, তৃতীয় রাশি দেখো এক্স হোল স্কোয়ার মাইনাস এক্স ওয়াই, আবার দেখো টোটাল ব্র্যাকেট দিয়ে 3। ওকে, তাহলে এবারে দেখো এই দুটো থেকে কি কমন আসবে, এক্স কমন আসবে, তাহলে একটা এক্স যখন কমন আসবে সেই একটা এক্স বাইরে চলে আসছে ব্র্যাকেটের। ওকে, তাহলে ব্র্যাকেটের বাইরে যখন আসছে এই 3 ঘাতটা নিয়ে কিন্তু বাইরে আসবে, অর্থাৎ এখানে x3 পড়ে থাকবে। ওকে, এখানে তাহলে একটা এক্স কমন নিয়েছি, মানে অর্থাৎ আমার এখানে আর একটা এক্স পড়ে রয়েছে, কারণ দুটো থেকে একটা বাইরে এসেছে, আর বাইরে যখন ব্র্যাকেটের বাইরে এসেছে তখন এই ঘাতটাকে নিয়েই বেরিয়ে আসবে। ওকে, ভেতরে কিন্তু একটা পড়ে রইলো, আর এখানে দেখো একটা ওয়াই পড়ে রইলো, এটা কত, এটাও দেখো 3 ঘাতে আছে। বোঝা গেল? এবারে তাহলে এক্স মাইনাস ওয়াই কটা আছে, 3টে, এটা আর ভাঙা দরকার নেই। এবার লেখো অতএব নির্ণেয় লসাগু। নির্ণেয় লসাগু। লসাগু এবার কি আসবে দেখো, প্রথম রাশিতে ব্র্যাকেটের বাইরে কেউ নেই, এখানে দেখো বাইরে একটা ওয়াই, এখানে দেখো এক্স 3টে, তাহলে এক্স 3টে আর ওয়াইটাও বাইরেটা টোটালি এসে গেল। ব্র্যাকেটের ভেতরে কি আছে দেখো এক্স মাইনাস ওয়াই, এটাই লিখি দেখো এক্স মাইনাস ওয়াই, এখানে 3টে আছে, এক্স মাইনাস ওয়াই এখানে কোথাও নেই, তাহলে 3টে আসবে। ওকে, এবারে দেখো এটা হয়ে গেল। এবারে দ্বিতীয় রাশির কি আছে, এক্স প্লাস ওয়াই, এখানে একটা আছে, এখানে নেই, তাহলে এক্স প্লাস ওয়াইটাও এসে যাবে। এবারে দেখো এইটা এক্স হোল স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই হোল স্কোয়ার, ঠিক এইটা মিলে গেছে দেখো এক্স হোল স্কোয়ার প্লাস, এটা মিলে গেছে দেখো এক্স হোল স্কোয়ার প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস এক্স ওয়াই, অর্থাৎ এইটা আর এইটা হুবহু মিলে গেছে। তাহলে এই তত্ত্বটা এটা এসে যাবে কি, এক্স হোল স্কোয়ার প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস এক্স ওয়াই। ওকে, তাহলে এটাকে সাজালে এরই মতো হয়ে যাবে। আরেকটা কি আছে, এইটা কি, এক্স হোল স্কোয়ার প্লাস ওয়াই হোল স্কোয়ার প্লাস এক্স ওয়াই। ক্লিয়ার? তাহলে আমার লসাগু এখানে আমার হয়ে গেল। এবারে গসাগু বার করতে গেলে কি লিখবে, তো লেখো অতএব নির্ণেয় গসাগু। গসাগুটা এবার ভালো করে লক্ষ্য করে দেখো, প্রথম রাশিতে বাইরে কিছু নেই, এর বাইরে ওয়াই, এর বাইরে x3, তাহলে কিছু মিলছে না। ব্র্যাকেটের ভেতরে কি দেখো, এখানে যেটা আছে এখানে সেটা কিন্তু নেই, এক্স হোল স্কোয়ার ওয়াই হোল স্কোয়ার প্লাস এক্স ওয়াই এখানে নেই, এখানেও দেখো তৃতীয় রাশিতেও কোথাও নেই। আর দেখো প্রথম রাশিতে যেটা আছে এটাও আছে, একই মিল, কিন্তু তৃতীয় রাশিতে নেই, কিচ্ছু মিলছে না, সেই কারণে তোমার গসাগু শুধু 1 হয়ে যাবে। ওকে, তাহলে অঙ্কটা বুঝতে পারছো। নেক্সট পরের অঙ্কটা বলছে দেখো পি হোল স্কোয়ার প্লাস 2p, এটা প্রথম রাশি, 2p4 প্লাস 3p3 মাইনাস 2p হোল স্কোয়ার, এটা দ্বিতীয় রাশি। আর তৃতীয় রাশি দেখো 2p3 মাইনাস 3p হোল স্কোয়ার মাইনাস 14p। অঙ্কগুলি দেখো এখানে দেখতে পাচ্ছ, তো তুমি লিখবে অতএব প্রথম রাশি। প্রথম রাশি, প্রথম রাশিটা কী বলছে দেখো,
পি হোল স্কোয়ার প্লাস 2p, এই দুটো থেকে কি কমন আসবে দেখো, পি কমন এলে পড়ে থাকছে এখানে একটা পি প্লাস 2, ব্যাস অঙ্কটা হয়ে গেল। দ্বিতীয় রাশিটা কি বলছে দেখো, দ্বিতীয় রাশি কি আছে, 2p4 প্লাস 3p3 প্লাস 2p হোল স্কোয়ার। অর্থাৎ এখান থেকে আমার সমান জায়গায় কি কমন আসবে দেখো, p দুটো কমন আসবে। ওকে, তাহলে এখানে পড়ে থাকছে 2p দুটো আর পড়ে রয়েছে, এখানে প্লাস 3p একটা পড়ে রয়েছে, আর এখানে মাইনাস শুধু 2 পড়ে রয়েছে, কারণ p দুটো নিয়ে নিয়েছি। এবারে স্টুডেন্ট এটা দেখো, খেয়াল করো 13.2 এর অঙ্ক করেছো, যখন পি এর 2 ঘাত আছে আর তার মিডিল টার্ম করতে হবে, তখন প্রথমের সহগ আর এই লাস্টেরটা তোমাকে গুণ করে নিতে হবে, অর্থাৎ 2 2 এর 4, অর্থাৎ এমন সংখ্যা হবে যেটা গুণ করলে 4 হবে আর যোগ বিয়োগ করলে 3 হবে। তাহলে নিশ্চয়ই 4 1 4 বিয়োগ করলে 3, তাহলে কি লিখবে, পি হোল স্কোয়ার, আর এটা রাখো 2p হোল স্কোয়ার প্লাস 4p, যেহেতু বড়টা প্লাস রাখতে কারণ এটা আমাকে প্লাস করতে হবে। ওকে, মাইনাস একটা পি, দেখো 4টে থেকে একটা কমলে 3টে, আর 4 1 4, ওকে মাইনাস 2 হয়ে গেল। এবারে দেখো সমান পি হোল স্কোয়ারটা রেখে দিলাম, এটা একটা সেকেন্ড ব্র্যাকেট নিয়ে আসো, কমন নাও, এই দুটো থেকে কমন আসছে 2p, পড়ে থাকছে এখানে একটা পি আর এখানে প্লাস 2, কারণ 2 2 4, পি কমন চলে গেছে। ওকে, আর এই দুটো থেকে মাইনাস কিছু কমন আসবে না, 1 কমন আসবে, পড়ে থাকছে পি প্লাস 2, কারণ দেখো প্লাস মাইনাসে মাইনাস আর প্লাস মাইনাসে মাইনাস। ক্লিয়ার? তাহলে কি হচ্ছে, পি হোল স্কোয়ারটা রয়ে যাচ্ছে আর একটা ব্র্যাকেটের ভেতরে পি প্লাস 2 আর ব্র্যাকেটের বাইরে একটা 2p মাইনাস 1। ক্লিয়ার হয়ে গেল দ্বিতীয় রাশি। তৃতীয় রাশিটা দেখো, লেখো অতএব তৃতীয় রাশি। তৃতীয় রাশিটা এই সাইডে দেখো কি বলছে, 2p3 মাইনাস 3p হোল স্কোয়ার মাইনাস 14p। ওকে, এখানেও দেখো তোমার পি কমন আসবে একটা, তাহলে একটা পি কমন নিয়ে নিলে, পড়ে থাকছে এখানে 2p হোল স্কোয়ার মাইনাস 3 একটা পি, আর এখানে দেখো মাইনাস 14। ওকে, তাহলে এখানেও দেখো 2 14 28, অর্থাৎ তোমাকে 28 করতে হবে। দেখো সমান পিটা রেখে দিলে, 2p হোল স্কোয়ার রেখে দিলে 28 করো, দেখো 7 4 28, আর 7 থেকে 4 কমলে 3 হয়। ওকে, যেহেতু এটা মাইনাস তাহলে বড়টাই মাইনাসে নাও, তাহলে মাইনাস 7p। ওকে, প্লাস দেখো 4p, তাহলে হিসাব করলে দেখো 3টে এসে যাচ্ছে, আর এদিকে মাইনাস 14টা রেখে দাও। ওকে, এটা কেটে দাও। এবারে সমান দাও, পিটা থাকছে থাক, আর এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট নিয়ে এসে কমন নাও, দুটোর মধ্যে পি কমন আসবে। ওকে, তাহলে পড়ে থাকছে এখানে দেখো 2p প্লাস এখানে আছে দেখো 7। ওকে, আর এখানের মধ্যে দেখো প্লাস তোমার আসবে 2 কমন, তাহলে পড়ে থাকছে এখানে 2p, দেখো 2 2 4 আর একটা পি, আর এখানে মাইনাস, সরি এখানে দেখো মাইনাস আছে, এটা মাইনাস হবে। ওকে, এবার দেখো এটা প্লাস 2p হলো, এখানে তাহলে মাইনাস আসছে 2 7 14, তাহলেই ব্র্যাকেটের ভেতরে একটা মিললো। ওকে, তাহলে তার ব্র্যাকেট দিয়ে দিলাম। এবারে সমান পিটা হলো, আর এখানে দেখো একটা ব্র্যাকেটের ভেতরে 2p মাইনাস 7, আর একটা দেখো ব্র্যাকেটের বাইরে p প্লাস 2। ক্লিয়ার? অঙ্ক হয়ে গেল। এবারে তোমার লসাগু কি বেরোবে, লেখো অতএব নির্ণেয় লসাগু। লসাগু দেখো বাইরে কে কে আছে, বাইরে এখানে প্রথম আসছে একটা পি, এখানে পি দুটো, আর এখানে একটা, তাহলে পি দুটো আসছে। ওকে, এরপরে দেখো এখানে আছে পি প্লাস 2, এখানে একটা, এখানে একটা, আর এখানে একটা, তাহলে একটা পি প্লাস 2 আসছে। এবারে দেখো প্রথম রাশির হয়ে গেল, এটাও হয়ে গেছে 2p মাইনাস 1, এখানে একটা আর নেই, তাহলে এটাও আসছে 2p মাইনাস 1। ওকে, আর কি এখানে হয়ে গেল। এবার তৃতীয় রাশিতে দেখো এইটা আসছে কি 2p মাইনাস 7। ক্লিয়ার? তাহলে আমার লসাগু হয়ে গেল। এবারে গসাগু, অতএব নির্ণেয় গসাগু। গসাগু কি আসছে দেখো, এখানে বাইরে আছে একটা পি, এখানে পি দুটো, এখানে একটা, তাহলে একটা পি এসে যাচ্ছে। এবং দেখো এখানে পি প্লাস 2, এখানে একটা আছে, এখানেও একটা আছে, আর এখানেও একটা আছে, তাহলে পি প্লাস 2। ওকে, আর কোনো মিল নেই, তাহলে এটা আমার গসাগু। ক্লিয়ার? আশা করি স্টুডেন্ট এই ভিডিও তোমাদের উপকারে আসছে। ভিডিও ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলে জুড়ে থাকার জন্য সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে দিও। দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। ধন্যবাদ।